ছড়ালো, আমরা এখানে পেছাব করে দিলাম, তোমরা আসছো, আমাদের আছে শৌচালয় আছে, সেখানে না গিয়ে বাইরে একটা ছেলে পেছাব করে দিল, ওটা থাকলো। এই বর্ষাকালে জল গড়িয়ে 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 ঠিক আমাদের কাছাকাছি ধরো করেই পুকুর আছে, পুকুরে ছাত্ররা ব্যবহার করলো, থালা বাসন বা যে কোনো বাড়িতে থালা বাসন বাসন কোসন দিয়ে হাত ধোয়া, হাত পা ধুচ্ছি, ওখান দিয়ে আবার কন্টামিনেশন হচ্ছে কোথায়, উড়ে মানে তাহলে বুঝতে পারছো কিরকম রূপটা, মলমূত্রের মাধ্যমে যাচ্ছে আবার দেখো চলে আসছে। শুধু কি ধোয়া না, স্যার যেটা বললেন ভেক্টর। ভেক্টর কাকে বলছে? কিছু জীবন্ত প্রাণী যারা আমাদের দেহে জীবাণু সংক্রমণ করে তাদেরকে বলা হচ্ছে ভেক্টর। মাছি, মশা, উকুন, ঝাড় পোকা, শামুক, এই জাতীয় মানে অনেকই ভেক্টর আছে। এই ভেক্টর কথাটা তাহলে বুঝতে পারলে যে জীবন্ত প্রাণী যারা আমাদের দেহের মধ্যে জীবাণু ছড়াচ্ছে। মাছি একটা ওই আবর্জনায় বসলো, মলমূত্রের উপরে বসলো, আমরা জানি না, আমাদের খাওয়ার ওই আটাকা রাখতে নেই, আটাকার মধ্যে এসে খাওয়ারের মধ্যে বসলো, ওখানে তার জীবাণুটা ছড়িয়ে চলে গেল, ডানার মধ্যে পায়ের মধ্যে আসলো, আমরা সেটা খেয়ে নিলাম। তাই মায়েদেরকে বলা হয়, সবাইকে বলা হয় আটাকা জিনিস খাবে না, আটাকা জিনিস রাখবেন না, ওখান দিয়ে থাকলো, সঙ্গে সঙ্গে কি হয় না, আমাদের শরীরের মধ্যে প্রত্যেকের তো আর প্রতিরোধ ব্যবস্থা ঠিক নেই, ইমিউন ক্যাপাসিটি পাওয়ার পর অসুবিধা একদিন না একদিন সেটা প্রকাশ হবে। ঠিক আছে, বোঝা গেল? এই যে আমরা আর কি বিশুদ্ধ জল, তোমরা বিশুদ্ধ জল ছাড়া কোনো পান করবে না, কারণ বিশুদ্ধ জলের মাধ্যমেও শুধু আমাদের পরীক্ষা চলে যাচ্ছে। এবারে বলি যে হেপাটাইটিস বি পার্টিকুলারলি এটা যায় সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এসটিডি, ব্লাডের মধ্যেও যায়, ব্লাডের মধ্যেও যায়। নিউবর্ন বেবি ফ্রম প্রেগন্যান্সি থেকে, মায়েদের কাছ থেকে যখন সন্তানরা জন্মগ্রহণ করে সেখানে ছড়ায়। সি, আমি ডিভাইড করে করে যাচ্ছি। সিটা পার্টিকুলারলি ব্লাড ইনফেকশন। ধরো তোমাকে নিডল দিল, আগেকার দিনে ব্যবহার হতো, আমরাও তো প্র্যাকটিস করছি, কাঁচের সিরিঞ্জে লোহার যে স্টিলের নিডল, সেগুলোকে আবার গরম জলে ফুটিয়ে আবার সেগুলো ইনজেক্ট করা হতো। কিন্তু বিজ্ঞান যত উন্নত হয়েছে দেখলো না, ওগুলোর মধ্য দিয়ে আমাদের স্টেরিলাইজেশন হয়তো প্রপারলি আমরা করছি না, ওখান দিয়ে আবার জীবাণুটা প্রবেশ করছে। তাহলে কোথায় একজনকে ইনজেকশন করা হলো, ওই যে ব্লাড সোয়া মানে আমাদের যে মুখের লালা, দেহ রস, ওদের মাধ্যমে পার্টিকুলারলি ভিটামিন সি যায়। আর কি তো বলে দিলাম, দোজ আর সাফারিং ফ্রম হেপাটাইটিস বি, তাদের ক্ষেত্রে পরবর্তীকালে কি হওয়ার সম্ভাবনা থাকে। আর প্রিভেন্টিভ মেজার্স কি নেব না, আমাদের স্টুডেন্ট লাইফে ছোটবেলা থেকে যেটা নিতে হবে, আমরা বিশুদ্ধ জল পান করব, স্কুলে থেকে যাওয়ার পরে হাত মুখ ভালো করে ধোবো, মায়েদেরকে বা সব বাড়ির সবাইকে চেষ্টা করতে হবে আট ঢাকার কোনো খাবার যেন কোথাও না রাখে। তোমরা আট ঢাকার খাবার, তোমাদেরকে বলছি রাস্তার ধারে যে সকল খাবার খাবে না, আট ঢাকাকে মাছি বসে, মশা বসে, বিভিন্ন রকম কীট পতঙ্গ বসে, তাদের মাধ্যমে কিন্তু ছড়াবে। আর তোমরা কি করবে, পরিষ্কার পরিচ্ছন্ন দেখবে। তুমি যদি তোমার বাড়ির পরিবেশটা চারদিকটা পরিষ্কার করে রাখো, মাছি মশা এসে বসবে না, আমি যদি আমার চারপাশটা পরিষ্কার রাখি, এই করে পরিবেশটা সুস্থ পরিবেশ গড়ে উঠবে, ওষুধ আর হবে না। ঠিক আছে? আর তোমরা বড় হলে